সবার সাথে ভালো সম্পর্ক আমিও রাখতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে কারো সাথে তেল মেরে চলতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগ ভিডিওটি আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করেছি। তো সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলাম, তো সেখান থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। তো সেই ভালো লাগার সাথে নিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আজকে বিকালের নাস্তায় আমি লাচ্ছা সেমাই বানাচ্ছিলাম। তো সেই মতোই আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো সেমাই কিন্তু বানিয়ে ফেলছি। তো আমার জন্যে, আমার শাশুড়ির জন্যে আর আমার মেয়ের জন্য এখানে বেড়ে নিয়েছি। আমার শ্বশুর আব্বা, হাসব্যান্ড ওরা বাসায় নাই। তারপর আমার শাশুড়ি আর আমার মেয়েকে দিয়ে আসলাম রুমে। তো এদিকে আমি কিন্তু নাস্তাটা করে নিচ্ছি। আজকে বেশ ক্ষুধা লেগেছিল, তাই ভাবলাম একটু সেমাই বানিয়ে নেই। মাঝে মাঝে এরকম ধরনের নাস্তা বানানো হয়, মাঝে মাঝে বানানো হয় না। তো এখানে বসে বসে খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। তো আমি কখনোই আগে এভাবে সেমাইয়ের সাথে ভুজিয়া দিয়ে খাই নাই। তো আপনারা কে কে খান এভাবে আমাকে কিন্তু জানাবেন। তো আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর, হাসব্যান্ড ২ জনেই খায়। তো ওদের দেখাদেখি এখন কিন্তু আমি একটু খাওয়া শিখেছি। তো যাই হোক, তারপর কিন্তু রাতের রান্নাবান্না শেষ করে ফেলেছি অফ ক্যামেরাতে। এত গরম যে কিচেন রুমে থাকাই যায় না। তো সেই মতোই আর ভিডিও করাও সম্ভব হয় না। তো রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি। তো এটা এখনো হয় নাই। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো নাস্তা শেষ করে সাথে সাথেই আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে রান্না হয়ে যাচ্ছে। এদিকে অনেকগুলা থালা বাসন জমে গিয়েছে। এই তো নাস্তা করার পর, চা খাওয়ার পর। তো এগুলা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিবো। যেহেতু আমি ট্রাইপড ইউজ করছি না, তার জন্যই আপনাদের সাথে সবকিছুই ভালোমতো শেয়ার করতে পারছি না। তো একটু একটু আরকি কাজ করছি। আর কাজ করার পরে একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি আমার ভিডিওটা এইভাবেই ভালো লাগবে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, তো প্লিজ একটা লাইক দিবেন। লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আমার কথায় কাজে কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তো সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সঙ্গে রাখতে পারেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এদিকে কিন্তু আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার শ্বশুর আব্বা নামাজ পড়তে গিয়েছে, এসে ভাত খাবে। তো আমি এইভাবেই প্রত্যেকদিন ভাত রেডি করে রাখি। তো শ্বশুর আব্বা নামাজ পড়ে এসে ভাত খায়, তারপর আমরা এক এক করে খেয়ে নেই। তারপর চলে আসলাম পরের দিন সকালবেলা। যেহেতু সারাদিন ভিডিও করছিলাম না, খুব অল্প সময়ের ভিডিও ছিল। তাই আরকি পরের দিন সকাল থেকে আবার ভিডিও করেছিলাম। সেই ভিডিওটাও এড করে দিয়েছি। তো যাই হোক, আজকে সকালে কিন্তু আমি বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। তো গত ২ দিন আগেও বিরিয়ানি বানিয়েছিলাম। তো আমার হাসব্যান্ড বলতেছিল যে, "আজও বানাও, বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে।" তো যাই হোক, আজও কিন্তু মটন বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। তো বিরিয়ানি বানালে আমার মেয়েকে যদি একটু খেতে দেই, সে বলবে, "আম্মা এখানে তো ছোলা নেই।" তো আমরা তো বুট বলি। তো যাই হোক, কেউ ছোলা বলি, কেউ বুট বলি। আমার মেয়ে বলবে, "এখানে বুট নেই।" তো যার জন্যই তার একটুখানি বুটও দিয়ে দিয়েছি। তো যাই হোক, বানানো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন খাওয়ার জন্যে বেড়ে নিচ্ছি। বিরিয়ানি হওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। তো দেখতেও ভালো লেগেছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আজকে বিরিয়ানির চাউলটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল, যার জন্য একটু ভাঙা হয়ে গিয়েছিল। কিন্তু খাওয়াত কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো যাই হোক, আপনাদের সামনে কিন্তু আমি একটু খেয়েছিলাম। তো যাই হোক, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু লাইফস্টাইল
স্টার ব্লগ চ্যানেল। তাই আমরা সারাদিন কি করি, কি খাই সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। কেউ হয়তোবা নেগেটিভলি নিবেন, তো প্লিজ নেগেটিভলি নিবেন না। লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলেছি এভাবেই আপনাদের সাথে সবকিছু শেয়ার করে যাব। তো ভালো লাগা, খারাপ লাগা যেটাই হোক আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কমেন্ট বক্সে আপনাদের খুব সুন্দর কমেন্ট আসে, এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর কিন্তু আমি দুপুরে রান্নাও করে নিয়েছি অফ ক্যামেরাতে, আপনাদের সাথে কিন্তু একটু দেখিয়ে দিলাম। তো বেগুন ভাজি করেছি আর ভাত বানিয়েছি শুধু শ্বশুর আব্বা আর শাশুড়ির জন্য। তো আমি কিন্তু আজ বাবার বাড়িতে যাব, তো সেখানে গিয়েই দুপুরের খাবারটা খাবো। তো যার জন্যে আমাদের জন্য রান্না করি নাই। তো আমরা খাওয়ার পর যেগুলা প্লেট জমেছিল সেগুলা ধুয়ে দিয়েছি। সাথে আমার শ্বশুর আব্বার সাথে অন্য আরেকজন আমার স্যার এসেছিল। তো তাদেরকেও খেতে দিয়েছিলাম। যার জন্যে অনেকগুলা থালা-বাসন অ্যা প্লেট আরকি জমা হয়েছে। তো সেগুলো ধুয়ে ডাইনিং এর উপরে শুকিয়ে দিয়েছিলাম। তো সবকিছুই এক করে গুছিয়ে রাখলাম। তো দুপুরে রান্না শেষ করে আমি সব প্লেটগুলো এখন গুছিয়ে রাখলাম। তো এখন কিন্তু গোসল করে আরকি বাবার বাড়িতে যাব। আজকে কিন্তু বাবার বাড়িতে যাওয়ার সুযোগ পেয়েছি। তো সবকিছুই এখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো তারপর গোসল করে নিয়েছিলাম, মেয়েকে গোসল করে দিয়েছিলাম। মেয়ে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল, যার জন্য একটু ওয়েট করতে হয়েছে। তো তারপর এখন কিন্তু উঠে পড়েছে। আমিও রেডি হয়েছি মোটামুটি আরকি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন চলে যাব বাবার বাড়িতে। আজকে কিন্তু বেশ মনটা ভালো। তো ভালো মন নিয়ে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো বাংলাদেশে কিন্তু নেটওয়ার্ক দিয়েছে। কিছু আপুরা কিন্তু ভিডিও আপলোড করেছে। আপুদের সাথে কনট্যাক্টও হয়েছে। তো বেশ ভালোই লেগেছে। তো মাশাআল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে। শুনে কিন্তু বেশ ভালো লেগেছে। তো অনেকদিন পর আপুদের সাথে কথা হয়ে কিন্তু বেশ ভালো লাগলো। তো যাই হোক এর মধ্যে কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে। তো এখানে দুপুরের খাবার খাবো। তো আম্মা কিন্তু হালকা পাতলা আয়োজন করে রেখেছে। এগুলা হলো পটলের বড়া বানিয়েছে, ডাল বানিয়েছে, মুরগির মাংস। তো এগুলাই ছিল আমাদের দুপুরের খাবার। তো এখন আমরা খাওয়া-দাওয়া করে নিবো। তো দুপুরের খাবার-দাবার খেয়ে অনেক সময় রেস্টও নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পর তো ভাবলাম একটু বাইরে বেরিয়ে যাই। তো আমার বোনকে বললাম, "তো চল পানিপুরি খেয়ে আসি।" তো পানিপুরি খাওয়ার উদ্দেশ্যে এভাবে বাইরে বেরিয়েছিলাম। ভাবলাম টোটো দিয়ে হাওয়া খেতে পানিপুরি খেয়ে আসি। তারপর এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করেছিলাম। আকাশটা দেখে খুব ভালো লেগেছিল। তো খুব সুন্দর বিকালের একটা আকাশ। তো তারপর কিন্তু চলে এসেছি পানিপুরি খেতে বিশাল মেঘা মার্কেট পর্যন্ত চলে এসেছি। তো এখানে এসে আর আমার মেয়ে দেখেন মিউজিকের তালে সে কিন্তু ডান্স করছে। তো এখানে আমার একটু প্রয়োজনও ছিল যার জন্য এসেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।